আপনারা কি মনে করেন যে রাঘবজির পপুলারিটি কেজরিওয়াল থেকে বেশি হচ্ছে বলে উনাকে রাজ্যসভা থেকে বলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে? তাহলে আপনারা ভুল ভাবছেন। আসল সত্যটা জানুন। রাঘবজি এতদিন প্রত্যেকটা ফেসবুকে, নিউজ ফিডে, ইউটিউবে, টুইটারে কেন চর্চার বিষয় ছিল? কারণ উনি মিডল ক্লাস গরিব মানুষের কথাগুলি পার্লামেন্টে উপস্থাপন করতেন। যেমন ১০ মিনিটে খাবার ডেলিভারি, ১ মাসের রিচার্জকে ২৮ দিনে চাপিয়ে দেওয়া, ইনকামিং কল আসা বন্ধ হয়ে যাওয়া, এয়ারপোর্টে দামি, দামি খাবার বিক্রি হওয়া, পার্লামেন্টের মধ্যে রিকল সিস্টেম আনা। আর এই সকল সমস্যাগুলো তোলার ফলে কাদের প্রবলেমে পড়তে হয়েছে? বড়, বড় কোম্পানির মালিকদের। আর এই কোম্পানির মালিকরাই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলিকে ইলেকশনে লড়াই করার জন্য চাঁদা দিয়ে থাকেন। তাহলে কি এইসব কোম্পানির মালিকরা পলিটিক্যাল পার্টিগুলিকে বলবেন না যে আমরাই আপনাদের চাঁদা দিয়ে থাকি আর আপনাদেরই এমপি আমাদের ব্যান্ড বাজাচ্ছেন? এই যতগুলি সমস্যা রাঘব চাড্ডাজি পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, এই সমস্যাগুলি কি আগে ছিল না? কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এমপিকে বলতে শুনেছেন এই সমস্যাগুলির ব্যাপারে পার্লামেন্টে? উনাকে রাজ্যসভা থেকে বলার সুযোগ থেকে বঞ্চনা করার পর এখন তর্ক দিচ্ছেন উনি নাকি আম আদমি পার্টির সমস্যাগুলি পার্লামেন্টে উপস্থাপন করছেন না। দেখুন, এগুলি আসলে মিথ্যে কথা। আসল কথা হলো সাধারণ মানুষের কথা যদি পার্লামেন্টে আলোচনা করা হয় তাহলে এর প্রভাব আসবে এইসব পার্টির ফান্ডের উপর। কারণ যতদিন পর্যন্ত মানুষের সমস্যা থাকবে ততদিন পর্যন্ত এই পার্টিগুলি আমাদের দেশে এক্সিস্ট করবে।